এটাই তো তৃণমূলের কালচার। এর আগেও তো আমরা দেখেছি, এমন নয় যে 2011 সালের পরে আমরা এই প্রথম দেখছি তৃণমূলের যারা কর্মী তাদের গুলিবিদ্ধ হওয়া বা গলা কেটে দেওয়া বা বোম মারা। এটাই ওদের কালচার, এটাই তারা করে এসেছে। এবং এটা তো দেশের সেবা করার জন্য যে গুলি খেতে হয়েছে তা তো নয়। এটা সমস্ত সিন্ডিকেটের ভাগ, কাটমানি কোথায়, কোনটা তোমার এরিয়া, কোনটা আমার এরিয়া, কোথা থেকে আমি তোলা তুলবো, সমস্ত তার হিসেব নিকেশ করে যে পার্টি, সেটা তো এটা ন্যাচারাল যে এর আদর্শের ওপরই তারা, তাদের ফাউন্ডেশন, দল তৈরি হয়েছে এই টাকা পয়সার হিসেবে। সুতরাং সেটাই হবে, অবাক হবার কিছু নেই। একজন তৃণমূল কর্মী বসে আছিলেন, দোকানে চা খাচ্ছিলেন, তার পিছনে অতর্কিত দুষ্কৃতী হামলা করে, গুলি চালিয়ে পালিয়ে যায়। তারা যাওয়ার পথে একটা ব্যাগে করে কিছু তাদের বোম ছিল, সেটা ফেলে রেখে চলে যায়। স্থানীয় হাসপাতাল সূত্রে তাকে ইনিশিয়াল তার চিকিৎসা করে এখন পাঠিয়েছে, বাকি চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সমর্থক এবং কর্মী, সক্রিয় কর্মী। ভোটের পরবর্তীকালে আমাদের জেতার পর বিরোধীরা কোণঠাসা, তারা অশান্তি করার চেষ্টা করছে। তাদের নিজেদের পিঠ বাঁচানোর কোনো ভাষা নেই। বাংলাকে কলঙ্কিত করার আগেও চেষ্টা করেছে, এবারও চেষ্টা করছে। অন্যদিকে আমডাঙ্গার ঘটনার দিকে যদি নজর রাখি, আমডাঙ্গায় আইএনটিটিউসি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের হরপাড়া গ্রামের ঘটনা। গতকাল রাতে তৃণমূলের অটো ইউনিয়নের নেতা আব্দুল হান্নানের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিতভাবে জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, পুলিশ সূত্রে কি জানতে পারছো, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, এখনো পর্যন্ত এ ব্যাপারে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গতকাল ঘটনার পর আমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গেছিল। তবে আব্দুল হান্নান তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা, তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি যখন রাতে ঘুমিয়েছিলেন তার ঘরে, সেই সময় তার যে টালির চাল সেই লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে। সেই বোমার আঘাতে একটা অংশ, ছাদের একটা অংশ উড়ে যায় এবং টালির চালের কিছু অংশ তার পায়ের ওপর ভেঙে পড়ে। তিনি অল্পের জন্য রক্ষা পান। যদি সেই অংশ তার মাথার দিকে যেত, তিনি হয়তো ভয়ঙ্করভাবে আঘাত পেতেন এবং গুরুতর জখম হতেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তবে কে বা কারা এই বোমাবাজির ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে সেটা তিনি স্পষ্ট করে জানাননি। এই আইএনটিটিউসি নেতা, তার অভিযোগ যে তার বাড়ি লক্ষ্য করে এই হরপাড়া এলাকায় দুষ্কৃতীরা বোমা ছোড়ে। কতজন দুষ্কৃতী এসেছিল সেটা স্পষ্ট নয়। ঘটনার পর খবর দেওয়া হয় আমডাঙ্গা থানার পুলিশকে, পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই ব্যাপারে এখনো পর্যন্ত পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ সমীরণ। আমডাঙ্গা আইএনটিটিউসি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অর্থাৎ ভোট পরবর্তী হিংসা এখনো অব্যাহত। বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের হরপাড়া গ্রামের এই ঘটনা, যেখানে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের অটো ইউনিয়নের নেতা আব্দুল হান্নানের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং অল্পের জন্য রক্ষা পান এই আইএনটিটিউসি নেতা। বোমার আঘাতে তার বাড়ির টালির চাল ভেঙে যায়। কিন্তু কি কারণে এই বোমাবাজি, সেই সম্পর্কে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। আপনাদের আরো একবার জানাই, আমডাঙ্গায় আইএনটিটিউসি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের হরপাড়া গ্রামের ঘটনা। অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের অটো ইউনিয়নের নেতা আব্দুল হান্নানের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা।